ফেনী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জয়নাল আবদিন। ফেনী 2, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, এত অল্প সময় দিলে অন্তত এক যে মুক্তিযুদ্ধের কমান্ডার 4 বারের এমপি, সুতরাং আমার কথা বলা সম্ভব নয়। যদি একটু বাড়িয়ে দেন তাহলে আমি বলবো, আর না হলে আমি বলবো না। জি, আপনি শুরু করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার এই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, এবং আমি ধন্যবাদ জানাই আমার সমস্ত মন্ত্রী, এমপি, সরকারি দল, বিরোধী দলের সবাইকে আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি অধ্যাপক জয়নাল আবদিন, একজন বীর মুক্তিযোদ্ধা, 2 নম্বর সেক্টর ফেনীর বিএলএফের চিফ কমান্ডার। যুদ্ধ করি এই দেশকে আমরা স্বাধীন করেছি। ফেনীকে ধ্বংস করে দিয়েছে পাক হানাদার বাহিনী। কল কারখানা, চলাচলের রাস্তাঘাট, বিলোনিয়ার রেল লাইন আজও চালু হয় নাই। সব কিছু হওয়ার কারণে আজকে অসংখ্য লোক বেকার জীবনযাপন করতেছে। সেই ক্ষেত্রে আমাদের একটি মাত্র আবেদন এই মুহূর্তে করেছিলাম আমাদের ম্যাডামের কাছে। ম্যাডাম যতদিন এই যে একবার ক্ষমতায় ছিলেন, সেইবার বহু রাস্তাঘাট অনেক কিছু আমাদের জন্য করে গিয়েছেন, এবং উনি কথা দিয়ে গিয়েছেন দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পরে উনি ফেনীতে একটা মেডিকেল কলেজ, এমনকি আপনার একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে আপনার কী কয়েছেন মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন, রাস্তাঘাট করবেন। যেই সমস্ত কলকারখানা বড় বড় দোস্ত মোহাম্মদ টেক্সটাইল মিল থেকে শুরু করে অসংখ্য কলকারখানা আজও বন্ধ, সেগুলোকে উনি ওপেন করে দিবেন। কিন্তু দুর্ভাগ্য, আমার সেই ম্যাডাম আজকে আমাদেরকে হারিয়ে 30 তারিখে উনি চলে গেছেন। যদি উনি আসতেন, আবার ফেনীর সেই পুনরুত্থান ঘটত, আমাদের ফেনীর মানুষ সুখী হইতো এবং সারা বাংলাদেশ সমৃদ্ধ হইতো। আজকে হাইওয়ে ঢাকা চট্টগ্রামের যে ফেনীর লালপুরের যে মারি আপনার ওভারব্রিজ না করার কারণে সেখানে আজকে সারা বাংলাদেশের আমদানি রপ্তানি পর্যন্ত বন্ধ হয়ে গেছে, সেইটাও করা হয় নাই। আমি ওয়াদা চাই অন্তপক্ষে সেই হাইওয়েটা খুব তাড়াতাড়ি করে দেওয়ার জন্য, ফেনী কলকারখানাগুলা চালু করে দেওয়ার জন্য, এমনকি ফেনী যাতায়াত ব্যবস্থা, ফেনী বিলোনিয়া রেল লাইন এবং রাস্তাঘাট, পোল, কালভার্ট নির্মাণ ইত্যাদি অত্যন্ত প্রয়োজন। এটা খুব তাড়াতাড়ি করে দেওয়ার জন্য আমি বলতেছি। আর আমাদের ম্যাডামের এই যে সমস্ত ওয়াদা করেছেন, বিশ্ববিদ্যালয়, আপনার মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, রাস্তাঘাট, মানুষের চাকরি বাকরি, যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ আছে সেগুলো চালু করলেই অসংখ্য যুবকের, মানুষের চাকরি হয়ে যায়। গত 3 দিন আগে মাননীয় স্পিকার আমাকে ফেনীর ডিসি, মহিলা ডিসি টেলিফোন করেছেন বিনয়ের সাথে। জনাব এমপি সাহেব, আপনার কাছে অনুরোধ করতেছি, ফেনীর চতুর্পাশে হইল বর্ডার, একদম কাছে চতুর্পাশে। বলছে যে বেকার শয়তান যুব সমাজ যেই হারে মাদক দ্রব্য ইন্ডিয়া থেকে নামাইতেছে, শুধু ফেনী নয়, সারা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমি তৎক্ষণিক ওনাকে আমি উপদেশ দিলাম, আপনি বিডিআরকে বলেন, পুলিশকে বলেন, র্যাবকে বলেন, তারা যেন তাদেরকে। মাননীয় সদস্য, আপনার সময় 3 মিনিট বাড়ানো হলো। আপনারা এদেরকে ধরে ফেলেন, কোনো অবস্থাতেই এদেরকে ছাড়িয়ে দেওয়া যাবে না। অতএব মাননীয় স্পিকার, ফেনী একটা ঐতিহাসিক জায়গা। এই ফেনী শহরকে উন্নয়নের জন্য আজকে আমরা আমাদের আবেদন করেছি। বর্তমান প্রধানমন্ত্রী এই মুহূর্তে এখানে নাই, উনার কাছে যেন এই সংবাদটা পৌঁছে। উনি জানেন উনি আমার কি মানে প্রতিজ্ঞা করেছেন, সেটা যেন উনি পূরণ করেন। আমরা ওনার সাথে সাক্ষাৎ করব, এমনকি আপনাদের সবাইকে জানাবো। আর বিশেষ করি শুধু দল করার জন্য আর আপনার নিজের স্বার্থের জন্য রাজনীতি করি না। আমি একজন বীর মুক্তিযোদ্ধা,
চারবারের এমপি, আমি এই সংসদ থেকেই দুর্নীতিমুক্ত সার্টিফিকেট পেয়েছি, বিদেশ ভ্রমণে মিতব্যয়িতা সার্টিফিকেট পেয়েছি। ইনশাল্লাহ সেই মূল্যায়ন ফেনীতে আমার আছে, দেশব্যাপী আছে। অতএব যাতে করি আমার ফেনীর এই কর্মগুলো সম্পাদন হয়, প্রত্যেক মন্ত্রী মহোদয়ের কাছে, আমার সরকারের কাছে, আমার মহাসচিব এখানে আছেন, মাননীয় মহাসচিব, আপনি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়ে আমার এই কাজগুলো করাবেন, যাতে অন্তত ফেনীর মানুষ আপনাদের জন্য দোয়া করবেন। এবং আমরা সবাই আপনাদের জন্য যা যেই কোনো হুকুম করেন সেটা করতে রাজি আছি। কোনো দলের বিরুদ্ধে আমার বিক্ষোভ নাই, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার বিক্ষোভ নাই। আমার শুধু দেশের উন্নয়ন। আর কদিন বাঁচব, 82 বছর বয়স হয়ে গেছে। আমি অন্তপক্ষে ফেনীর মানুষের, দেশের লোকের কর্মসংস্থান, এমনকি তাদের ভালো সব কিছু আমরা দেখিয়ে যেতে চাই। তাহলেই আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহ এই সরকারকে, এই মানুষদেরকে, নেতাদেরকে আল্লাহ আপনি এদেরকে তৌফিক দেন, এরা যেন আরও বেশি কিছু ভালো কাজ জনগণের জন্য করতে পারে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, সময় নষ্ট করব না। আপনি আমাকে সময় একটু দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, সশ্রদ্ধ সালাম জানিয়ে, ফেনীর এই কাজগুলা ক্ষতি পূরণ করিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।